লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া কর দয়াল আল্লাহ দয়া কর লা দেখাও সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব হাজী মোহাম্মদ তাহের মিয়া সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সামিঈনে কেরাম, আমরা মহান আল্লাহ তাবারকা তাআলার দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া জানাই যে আজকে আমরা একটি মহতী মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার মতো সৌভাগ্য আমাদেরকে যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করেছেন, সেই আল্লাহর শানে আমরা সবাই পড়ি সমবেত কণ্ঠে, জোরে সুরে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে মর্যাদার সৃষ্টির শ্রেষ্ঠ হইল মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষ হইল মহা আশ্চর্য। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষই হইল মহা আশ্চর্য। আর আমরা এমন একটা জমানার মধ্যে আসছি, এই জমানাটা হইল আল্লাহর নবীর হাদিস যে ঈমান রাখা খুব কঠিন হবে। হাতের তালুর মধ্যে যেমন জ্বলন্ত আংরা রাখা কঠিন হয়, কষ্টদায়ক হয়। জ্বলন্ত আংরা যদি হাতের তালুর মধ্যে রাখেন, পারবেননি? পারা যাবে না। এই জমানার মধ্যে ঈমান রাখাও তেমনি কঠিন। আমলের আগে কি? ঈমান। আমলের আগে ঈমান। কিন্তু আমাদের ঈমান এবং আকীদা সব ধ্বংস হয়ে যাচ্ছে আমার নিজের অজান্তে। আমি নিজে বুঝতেই পারতেছি না। আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমার আকীদাও নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনার ঈমান সঠিক না হয়, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নষ্ট করতেছে কারা? নষ্টটা করতেছে কারা? আপনারা সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ। ধর্মের নাম শুনলে, ইসলামের নাম শুনলে আপনাদের অন্তর থেকে একটা শ্রদ্ধা আসে, আসে না? আপনারা মহব্বত করেন, ধর্মকে ভালোবাসেন, ইসলামকে। এইরকম লেবাস পরিয়া যদি কোনো হুজুর ওয়াজ করে, তাহলে আপনারা মনে করেন এইটাই ঠিক। আমি একটা উদাহরণ দেই। এক স্কুল ইন্সপেক্টর গেছে স্কুল পরিদর্শন করত। এখন গিয়া
এক ছাত্রকে জিজ্ঞাসা করলো, তুমি কোন শ্রেণীতে পড়ো? তুমি কোন শ্রেণীতে পড়ো? সেই ছাত্র বলল, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। কি বলছে? দ্বিতীয় শ্রেণী না, দ্বিতীয় বলছে, দৌড় তলে হলা দিয়া, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এখন ইন্সপেক্টরে মাস্টারকে ডাকি আনছে, আনিয়া কইল, আপনার ছাত্র দৌড় তলে রোহলা দিয়া দ্বিতীয় শ্রেণী হয়, হয়তো আছিল কি দ্বিতীয়। মাস্টারে বলে, স্যার এইটা তাদের অভ্যাস। এটা কি তাদের? হয়তো আছিল কি অভ্যাস, কইছে অভ্যাস। ইন্সপেক্টর আর কি করবে, সে বলতেছে ব্রেশ, ইন্সপেক্টর বলতেছে ব্রেশ। মাস্টারও যেমন ছাত্র, ছাত্র যেমন মাস্টার তেমন, ইন্সপেক্টরও তেমন, শ্রোতা যেমন বক্তাও তেমন। একটু আগে আমি একটা ওয়াজ শুনলাম, একজন বড় হুজুর ওয়াজ করতেছে ফেসবুকে, এরার সামনে আমরা কিছুই না, এই হুজুরের সামনে আমরা কিছুই না। ওয়াজ করতেছে, বর্তমানে যে জিনিসটা নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয় কোনটা জানেন? নবী নূর না মাটি। একজনে বলতেছে নবী নূর না মাটি, সেটা কি কবরে জিজ্ঞাসা করা হবে? এইটা নিয়ে এত বাড়াবাড়ি। একজনে বলতেছে কবরে কি এটা জিজ্ঞাইব? কবরেতে প্রশ্ন হবে তিনটা, এটা তো আপনারা সবাই জানেন। এইটা যদি না জিগায়, নামাজ কয়েক তো পড়ছেন, এইটা নিয়ে জিগাইব? জিগাইব নি? নামাজ কয়েক তো পড়ছেন জিগাইব না? তাহলে তার প্রশ্নটা অবান্তর। নবী কিসের তৈরি? নবীর গুণ আপনাকে অবশ্যই মানতে হবে। একটা গুণ যদি আপনি না মানেন আমার ভাইয়েরা, তাহলে আপনার সমস্ত আমল, সমস্ত বন্দিগি বরবাদ হয়ে যাবে। এই জন্য ইমান এবং আকীদার ওয়াজ বর্তমানে ফরজ হয়ে গেছে। ইমান আকীদার শিক্ষা তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। যতটুকু বিদ্যা হইলে পরে হারামকে হারাম, হালালকে হালাল জানতে পারেন আপনি, যতটুকু বিদ্যা হইলে আপনি প্রয়োজনীয় মাসলা মাসাইল জানতে পারেন, কোনটা করলে কবিরা গুনাহ, কোনটা করলে সগীরা গুনাহ, কোনটা করলে বেদাত, নামাজ কেমনে নষ্ট হয়, নামাজ কেমনে ফাসিদ হয়, এইটুকু বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। ঠিক নেই? এটা আপনারা সবাই জানেন, ঠিক বেঠিক। আবার অনেক হুজুররা আছে কোরআন শরীফের আয়াত কইয়া কয় ঠিক নেই। এই বেলায় কোরআন শরীফের আয়াত কইলা না হাদিসের এবারত কইলা, সাধারণ মানুষ কি জানে এটা? সব জায়গায় ঠিক ঠিক কোয়া। ওই যে যুক্তিবাদী ওয়াজও হইতো, হ্যাঁ, যে মগায় কোনানো সুবহান আল্লাহ কইব আর কোনানো আলহামদুলিল্লাহ কইব, এইটাই বুঝে না। পুরানা বক্তা তো যুক্তিবাদী হাবিবুর রহমান। এখন সে বলতেছে নবী নূর না মাটি, এইটা আল্লাহ জিগাইতো নাই। হুজুরে ওয়াজের মধ্যে বলতেছে দুনিয়ার সমস্ত মানুষই মাটির তৈরি, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি 87 সনে একটা গজল লিখেছিলাম, আদম সারা মাটির গড়া নহে কেহ ভুবনে, আদম সারা মাটির গড়া নহে কেহ ভুবনে। এখন তো হুজুরা দলিল দেয় কোরআন শরীফের আয়াত দিয়া, মানে না। এক হুজুরে দেয় দলিল, আর এক হুজুরে হয় না, এটা হইছে না। এক আয়াত পাইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরেকটা আয়াত আছে 18 ফারায় ওয়ালাইনা আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। এই আয়াত আর কয় না, একটাই কয় নবী আমাদের মতো মানুষ। নবীরে যদি কোনো মানুষের সঙ্গে তুলনা দাও, তাহলে তোমার উপর মশলা আসে, মাসলা আসে। কিসের মাসলা কইতাম নি, এটাও আপনারা জানেন। হ্যাঁ, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন তোমাকে দেখতে আমার মায়ের মতো, এখানে হুজুর আছেন, মাসলা কি হবে?
যদি বলেন আপনার স্ত্রীকে তোমারা দেখতে আমার মায়ের মতো, তাহলে কি হইব? হ্যাঁ, বউ কি হইব? বউ বিনা তালাকে। তাহলে নবী আমার মতো কেমনে বলবেন? আল্লাহ বলতেছেন যদি তোমার মতো বলো তাহলে ইন্নাকুম ইজাল্লাহ খাসিরুন, যদি নবীকে আমার মতো বলো, মানুষের মতো বলো, তাহলে তোমার ইমান তালাক। এই হুজুর বলতেছে আজকের ফেসবুকে দুনিয়ার সমস্ত মানুষ মাটির, নবীও মাটির, এর মতো মূর্খ, এই বক্তার মতো জাহিল এই দুনিয়াতে আর কোনো বক্তা ফয়দা হয় নাই। কেমন? নবীকে যখন সৃষ্টি করা হয় দলিলের দরকার নাই, তখন কি মাটি ছিল? আরশ কুরসি, লৌহ কলম, 7 আসমান 7 জমিন, আর দলিল লাগেনি? দলিলের প্রয়োজন নাই। আল্লাহর নবীর নূর প্রথম সৃষ্টি। সব উলামায়ে কেরাম একমত, কওমির হুজুররাও একমত। এই হুজুর কইতে চাইলো আবার, এই বন্ড হইতে চাইলো হয় সব মানুষ মাটির তৈরি। তোর মাথার কি একটু গিলা নাই? হ্যাঁ, তোর মাথায় কুত্তায় পেশাব করছে, কুকুরের পেশাব তোর মাথার ভিতরে না হইলে নবীকে কেমনে মানুষ বলিস? আদম সারা মাটির গড়া নহে কেহ ভুবনে, মা হাওয়াও মাটির নহে আদমের হাড়ে বনে। মা হাওয়াকে আল্লাহ মাটি দিয়া বানান নাই। মহাবুলের মাঝে মানুষ রয়েছে অচেতনে। বাহির করতাম না, এখানে আছে লেখা, যতটুকু হওয়া যায় কইমুখ। তাইলে আপনার নবী যে নূরের সৃষ্টি, নূরের তৈরি, এইটা হয় একটা নবীর গুণ নাকি? হ্যাঁ, নবীর গুণ। বললে মানুষ তো আগুন, পানি, মাটি, বাতাস, নূর। মানুষে হয় 4 চিজ আর আমি হই 5 চিজ। কি? এবং আমারটাই সঠিক। আগুন, পানি, মাটি, বাতাস, নূর। কেমনে আমারটা সঠিক কইতাম নি? কওমির হুজুর আর দলিল আছে, ওই দলিলটাই আমি এখন দেই। সজিদা কিয়া আদম কহর জুমলা মালাইক, সজিদা কিয়া আদম কহর জুমলা মালাইক, जिस वक्त मोहम्मद के नूराह दम ने पाया है। এটা আমি কমিত পড়তে সময় এই গজলটা গাইতাম। সব মালাইক ফিরিস্তারা সেজদা করেছে আদম আলাইহিস সালামকে। কোন সময়? জিস ওয়াক্তে, যেই সময় মুহাম্মদ কি নূর আদম নে পায়া হয়। মুহাম্মদি নূর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে স্থাপন করা হইল, তখনই অর্ডার করা হইল ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এদিকে আমার ওয়াজ না। তাইলে নূরে মুহাম্মদি আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। কিভাবে আছে? আমার মাঝে আগুন, পানি, মাটি, বাতাস কিভাবে আছে? আমারে কি আল্লাহ মাটি দিয়া বানাইছে? মায়ের পেটের ভিতরে কি মাটি আছিল? হ্যাঁ, তাইলে কি দিয়া বানাইছে তোমারে? যেটাকে বলা হয় আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইন্না খালাকনাকুম মিন নুতফা। হ্যাঁ, নুতফা দ্বারা। নুতফা তো আপনারা আরবি শব্দ বুঝবেন না, এটাকে বাংলাতে বলা হয় বীর্য। কি? এটার মধ্যে মাটি আছে, মাটি। তাহলে কেমনে মানুষ মাটির তৈরি হয়? হ্যাঁ, আগুন, পানি, মাটি, বাতাস, তার আছে নির্যাস, ডাইরেক্ট না। নির্যাস বুঝেননি? আপনি কেমনে মাটি খাইছেন, আপনি কেমনে আগুন পাইছেন, কেমনে আপনার মধ্যে বাতাস আছে, আমি একটু বুঝাইয়া দিই নাকি? এগুলো দরকারি ওয়াজ। হ্যাঁ, আপনি মাটি থেকে উৎপাদিত ধান খাইছেন, ধান খাইছেন নি? না ভাত? ধান খাইছেন না ভাত? এখন কইতেছে ওই যে আদম আলাইহিস সালামরে যে মাটি দিয়া বানাইছিন, খালাকনাকুম মিন সলসালিন কাল ফাখর, ওই মাটি। আপনা আমার মাঝে মাটি হইল কিভাবে? মাটি থেকে উৎপন্ন হয়েছে ধান। ধান যখন আপনি বাঙ্গাইয়া ফেলেন মেশিনের মধ্যে দিয়া, তখন তাকে আর ধান বলা হয় না, কি বলা হয়? চাউল। আবার এই চাউলরে যখন ডেকের মধ্যে, পানির মধ্যে দিয়া
রান্না করেন, তখন তাকে আর চাউল বলা হয় না, কি ভাত বলা হয়। আর মানুষ আনা বাশারুম মিসলুকুম বলতেছে মানুষের মিসাল, নবী হইল মানুষের মিসাল। মানুষ অর্থ কি? বাশার। মানুষের আরবি কি? যারা হুজুর এখানে আছেন, যে বাশার হইল কবার, কবার। আর মানুষের আরবি হইল ইনসান। কি মানুষের আরবি? ইনসান। তা আল্লাহ ইন্না মা আনা বাশারুম ইনসানুন হইতে পারলো না, ইনসানুম মিনকুম আল্লাহ হইল না। বাশারুন অর্থ হইল কবার। বাস্তব উদাহরণ দিয়া বুঝাইয়া দেই। ওই যে দেখেন কারেন্টের তার আছে না, এই তারটা কিসের তার? এটার মাঝে কি আছে? প্লাস্টিক। প্লাস্টিক, প্লাস্টিকের ভিতরে আছে তামার তার, তামার গুণ প্লাস্টিকের ভিতরে, নাকি? এই তামার গুণের মধ্যে হইল কারেন্ট। প্লাস্টিকের মাঝেও কারেন্ট নাই, আসেনি? প্লাস্টিকও কারেন্ট নাই। প্লাস্টিকের তারও বললেন না, তামার তার বললেন না, এটাকে কারেন্টের তার বলেন, অথচ কারেন্ট দেখাই যায় না। বাল্ব ছাড়া কি আপনি কারেন্ট দেখবেন? দেখবেন? তাহলে এটার মধ্যে কারেন্ট দেখা যায় না, প্লাস্টিক আছে, তামা আছে, দুইটা থেকে একটাও বললেন না, বললেন কারেন্টের তার। তাইলে মানুষ নামের কবার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূরটাকে আচ্ছাদন করেছেন, অর্থাৎ বেষ্টনী দিয়েছেন। যদি বেষ্টনী না দিতেন তাহলে নবীর নূরের ঝলকে মানুষের চোখ ঝলসিয়া যাইত। নবীর নূর, বলেন সুবহানাল্লাহ। নবীর যদি একটা গুণ আপনি না মানেন তাহলে আপনার সব বরবাদ। আল্লাহ যেমন রাব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এখন ইমানের মধ্যে ফরমালিন ঢুকাইতেছে নি? ইমানের মধ্যে ফরমালিন ঢুকাইতেছে। আরো আছে এক ধরনের হুজুর, এরা বলতেছে নবীর মুখের মধ্যে দুর্গন্ধ ছিল, বলেন নাউজুবিল্লাহ। শুনেন নাই আপনারা? পাইছেন না? ও, এটা নো করেন না। মোবাইলে যদি এভাবে দেখতেন তাহলে দেখতেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যে বেটায় বন্যার সময় 50 লক্ষ টাকা সিলেটের মানুষরে বন্যার্থদের সাহায্য করেছে, জানেন না আপনারা? দেখছেন না? ফেসবুকে পাইছেন না? এই বেটায় বলতেছে এতদিন খুব কইছে নবীর বিরুদ্ধে, শেষ পর্যন্ত কইছে মুখে দুর্গন্ধ। সাধারণ মানুষ মনে করছে এটা সঠিক হাদিস। আপনার মতো আম মানুষ যারা, ওই যে ব্রেস কইছিলাম না আগে, এরা মনে করছে বাবারি যে মানে যে হাদিস হয় তাহলে মনে হয় সঠিক। হ্যাঁ, যখন সে কোরআনের উপরে হাত দিয়ে ফেলেছে, শুনছেন না আপনারা? বলতেছে কোরআন শরীফ মানুষের বানানো, বলেন নাউজুবিল্লাহ। তাইলে ওয়াজে মানুষকে নষ্ট করতেছে না ভালো করতেছে? এই জন্য আপনাকে শেষ করলে তো কটা? 9টা বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উনি কি পিসা? আচ্ছা, আমি তো চিনি না, বক্তব্য দেব। আচ্ছা ঠিক আছে, আমিও শেষ করে দিব। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলার পিছনে যুক্তি আছে না নাই? যে ইমান ঠিক করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমান না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কি ইমান। এবং নবীর যত গুণ আছে সমস্ত গুণ আপনাকে মানতে হবে। একটা গুণ যদি না মানেন তাহলে আপনার সব শেষ, নাকি? আল্লাহর নবীর শান এবং মান আল্লাহ দিয়েছেন, মানুষে কমাইবার কোনো শক্তি নাই। যে হুজুর চাইবে আল্লাহর নবীর শান এবং মানকে ক্ষুণ্ণ করার, সে দেখবে একদিন এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো ফাত্তা এই বাংলার জমিনে আর থাকবে না। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আজকে যেটা ওয়াজ করছে এটার নাম জানি না আমি, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এমন অবস্থা হবে অচিরেই, দেখবেন তার উপরে খালি জুতার বাড়ি, জুতার বাড়ি। নবীর সঙ্গে যারাই বেয়াদবি করেছে জুতার বাড়ি পেয়েছে।
না ভাই নাই? হ্যাঁ, আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিও পেয়েছে উচিত শিক্ষা। এখনো যারা নবীর সাথে বেয়াদবি করবে, নবীর শান মান নিয়ে খেলা করবে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব অচিরেই চলে আসবে। এখন শুধুমাত্র কোনো কিচ্ছু নিয়া এই বেজাল নাই, বেজাল হইল নবী নিয়া। বেজালটা কি? নবী নিয়া। আমরা যদি বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, ইসলাম পাইলেন কার মাধ্যমে? ইসলাম কে আনছে? ইসলাম পাইলাম নবীর মাধ্যমে। যারা নারায়ে তকবীরের পরে নারায়ে রিসালত বলে না, এরা কিরকম মুসলমান, এরা কি রকম ইমানদার আপনি চিন্তা করবেন। যারা নবীর নাম লাগাইতে চায় না, খালি দিন ইসলাম করে, এখানে চিন্তার বিষয় আছে না? এরপরে দেখেন যদি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, হয় হইছে না? দুরুদে ইব্রাহিম পড়ো। কি পড়ো? দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলে দিলে দুরুদে ইব্রাহিম হইল কেমনে? মুহাম্মদের নাম যদি আগে, তাহলে দুরুদে ইব্রাহিম হয় কেমনে? এখন এই সমস্ত ভুলভাল মানুষরে বুঝাইতেছে। আমরা তো এরকম কণ্ঠ নাই, না হইলে ওইসব ভাইরাল বক্তা হইতাম পারতাম। কিন্তু কথা যেগুলা কইমু একবারে এই কি সে দিয়া দেব। দুরুদ ইব্রাহিম বলে কোনো দুরুদ শরীফ কোরআন হাদিসে কোথাও নাই। না আছে? নাই। আচ্ছা আমি আলোচনা বাড়াই লাভ নাই। হুজুর যখন আসছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু